গত কয়েকদিনের ঘটনায় নির্বাচন নিয়ে আবারও শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর সিপিবির আশঙ্কা, গণ অভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবারও উত্থান ঘটবে ফ্যাসিবাদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর আগারগাঁওয়ে ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক দলগুলো উদ্বেগ জানায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিলম্ব হলে কি হতে পারে এমন অভিজ্ঞতা থেকে দ্রুত নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও এনরিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের ভোট নিশ্চিত করতে বিএনপি ও জামাত তৎপর। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। কিন্তু তার এমন দাবি উড়িয়ে দেন মির্জা ফখরুল ও জামাতের হামিদুর রহমান আজাদ। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। তবে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। নারী পুরুষ, ধনী দরিদ্র, ধর্ম ভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।